বন্ধুরা, আজকে এই পার্টিকুলার ভিডিওতে আমি যে ইনফরমেশানটা দিতে চলেছি সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যত রকমের জবের ভ্যাকেন্সি বেরায় ওর মধ্যে একটা অন্যতম পোস্ট রয়েছে, সেটা হচ্ছে নির্মাণ সহায়ক। ওই নির্মাণ সহায়ককে কিন্তু আমরা এনএস বলে পরিচিত। এনএস মানে নির্মাণ সহায়ক। তো আমাদের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন জাগে যে ওই এনএসের চাকরি পেতে গেলে আমাদের কোয়ালিফিকেশান কত লাগে, এজ লিমিট কত রয়েছে, ঠিক আছে। যখন আমরা ফর্ম ফিল আপ করবো তখন কি তার কি ফর্ম ফিল আপের জন্য ফিজ লাগে কি না, ঠিক আছে। তোমার সিলেকশন প্রসিডিওর কি, স্যালারি কত, তারপরে তোমার হচ্ছে জব ভ্যাকেন্সি কত থাকে, ঠিক আছে। তারপর তোমার জব প্রোফাইল কি, ঠিক আছে। তারপরে প্লেস টু পোস্টিং, কোন জায়গাকে আমাদের পোস্টিং হবে, ঠিক আছে। ট্রান্সফার পলিসি রয়েছে কি না। তারপরে এই এনএস মানে নির্মাণ সহায়কের এক্সাম প্রিপারেশনের জন্য আমাদের কীভাবে প্রিপারেশন নিতে হবে সেটাও কিন্তু এই পার্টিকুলার ভিডিওতে বলবো। তো তোমাদেরকে কি করতে হবে, ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে, দিলে পুরো ব্যাপারটা কিন্তু তোমাদেরকে আমি পার্ট পার্ট করে বুঝিয়ে দেবো। দেখো, এখানে সর্বপ্রথম রয়েছে, দেখো, কোয়ালিফিকেশান। নির্মাণ সহায়কের চাকরি পেতে গেলে সর্বপ্রথম যেটা আমাদের করতে হয় যে কোয়ালিফিকেশান অর্জন করতে হয়। ওই কোয়ালিফিকেশানটা কি না, দেখো, আমাদেরকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। কি, সিটিজেন অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। এবং আমাদের কোয়ালিফিকেশান হচ্ছে ডিপ্লোমা। কি কোয়ালিফিকেশান দরকার না, ডিপ্লোমা দরকার। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোয়ালিফিকেশান আমাদের দরকার। সেটা তোমার রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের হোক, রিকগনাইজড টু ইনস্টিটিউট অ্যান্ড ইউনিভার্সিটি, ঠিক আছে। এই দুটো তোমার কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কিন্তু ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি দরকার। তবে গিয়েই কিন্তু তুমি এই নির্মাণ সহায়কের চাকরির জন্য কিন্তু তুমি প্রস্তুত বা প্রিপারেশনের জন্য তুমি প্রস্তুত, ঠিক আছে। তো এই চাকরি করতে গেলে আমাদের একটা এজ লিমিটের ব্যাপার থাকে। তোমার যত খুশি বয়স থাকলে কিন্তু হবে না, একটা বাউন্ডারির মধ্যে লিমিটেশন থাকে। সেটা কিন্তু জেনারেলের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে যদি তোমার এজ থাকে তাহলে কিন্তু তুমি এই ফর্মটা কিন্তু তুমি ভরতে পারবে বা এই চাকরির জন্য তুমি যোগ্য, ঠিক আছে। ওবিসির জন্য তোমার 3 বছরের রিল্যাক্সেশন থাকে, তাহলে 18 থেকে 43 বছর। এবং পিডব্লিউডি, শিউলি কাস্ট এবং এসটি তাদের জন্য কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন থাকে, মানে 18 থেকে 45। তারা কিন্তু মানে ওই ওবিসি থেকে 2 বছর এবং জেনারেল থেকে কিন্তু 5 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন পায়। তৃতীয় নম্বর পয়েন্ট যেটা আমরা যাব সেটা হচ্ছে, দেখো, অ্যাপ্লিকেশান ফি। এই নির্মাণ সহায়কের যে চাকরির জন্য আমরা যখন ফর্ম ফিল আপ করতে যাব তখন কি আমাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ফি দিতে হয়, চার্জ কি দিতে হয় না? বেসিক্যালি এটা তো লাগে না, এটা কিন্তু নীল থাকে। কিন্তু এটা যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিটা বেরায়, তাই সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছ থেকে টাকা নিলেও কিন্তু নিতে পারে, ঠিক আছে। এরপরে দেখো স্যালারি কিন্তু এখানে আমাদের অনেক রকমের কিন্তু প্রশ্ন আসবে, যে যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেই এক্সাম দিচ্ছে বা এই এক্সাম দিচ্ছে তাদের সমতুল্য কি এখানে কি স্যালারি পাওয়া যায়? হ্যাঁ, ঠিক তেমনিটাই কিন্তু আমি বলবো। কেন, দেখো, এখানে স্যালারি কথা যদি বলি, বেসিক পে লেভেল 12 অনুযায়ী এখানে আমাদেরকে দিচ্ছে বেসিক পে কত না 35,800 টাকা দিচ্ছে। কত না 35,800, ঠিক আছে। এর মধ্যে থেকে কিন্তু আমাদের একটা অ্যাড হয়ে যাচ্ছে। কি অ্যাড হচ্ছে না 12% এইচআরে। 12% এইচআরে হচ্ছে কার না, এই তোমার বেসিক পের এত পার্সেন্ট, বেসিক পের 12% কিন্তু আমাদের এইচআরে অ্যাড হয়ে যাচ্ছে। এর সাথে সাথে আর কি অ্যাড হচ্ছে না, এখানে আমাদের 6% ডিএ ও কিন্তু আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। তারপর মেডিক্লেম তো রয়েছে, সেটা কত না 500। তো টোটালটাকে যদি আমরা যদি গ্রস এরিয়াতে যদি বের করি তাহলে এটা আসবে সামথিং 42,744। এটা হচ্ছে কি পার মান্থ। তুমি পার মান্থ কিন্তু এই টাকাটা কিন্তু হাতে পেয়ে যাচ্ছ। যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেই এক্সাম দেয় তাদের যে স্যালারিটাও কিন্তু এইরকমই কিন্তু আসে। কিন্তু এখান থেকে কিছু ডিডাকশান হয়ে যায়। কি কি ডিডাকশান হয়, এটা তুমি তো প্রত্যেক মাসে কিন্তু 42,744 টাকা পেলে হাতে, এখান থেকে তোমার স্যালারি থেকে কিন্তু কিছু ডিডাকশান হয়। কি ডিডাকশান হবে, একটা পি ট্যাক্স, সেটা তোমার 150 টাকা দিতে হয়।
কত 150 টাকা দিতে হয়। আর তোমার গ্রুপ ইন্স্যুরেন্স একটা রয়েছে যেটা তোমাকে 80 টাকা দিতে হয়। আর তোমার জিপিএফ একটা তোমার 1 বছর পরে কাটে, কত পার্সেন্ট না তোমার এই যে বেসিক পে রয়েছে, এই বেসিক পের 6% তোমাকে কাটাতে হয়। এটা হচ্ছে মিনিমাম কিন্তু এই টাকাটা তোমাকে কাটাতে হবে। কেন না 40-এর বেশি হয়ে গেলে ইনকাম, সেখানে কিন্তু তোমাকে গভর্নমেন্ট সার্ভিস হিসাবে কিন্তু এটা তোমাকে কাটাতে হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার ডিডাকশান হবে তোমার স্যালারি থেকে। এত দূর ক্লিয়ার। এরপরে যেটা রয়েছে দেখো সিলেকশন প্রসেস। এর যে সিলেকশনের প্রসেসটা, এখানে কিন্তু 3 রকম প্রসেসে সিলেকশন হয়। কি না 1 নম্বর হচ্ছে আমাদের রিটিন টেস্ট। কি রিটিন টেস্টটা কত মার্কের হবে না 85 মার্ক 85 মার্কের কিন্তু আমাদের রিটেন টেস্ট হয়। একটা প্রশ্ন থাকবে, চারটে তোমার অপশান থাকবে, তার মধ্যে একটা কিন্তু আমাদের সঠিক উত্তর দিতে হবে, মানে এমসিকিউ টাইপের প্রশ্ন হয়। 4টে প্রশ্ন যদি ভুল করো তাহলে কিন্তু 1 মার্ক কিন্তু কেটে নেবে, নেগেটিভ মার্কিংও কিন্তু এখানে থাকে। ঠিক আছে, দ্বিতীয়ত তোমার রিটিন টেস্টে তুমি উত্তীর্ণ হওয়ার পর তোমাকে কি হবে না ইন্টারভিউ মানে ভাইভা হয়। কত মার্কের ভাইভা হবে না 15 মার্কের ভাইভা হয়। দিলে ফাইনাল তোমাকে মেরিট লিস্ট দিয়ে দেবে। এই মেরিট লিস্টে যার নাম থাকবে তার কিন্তু চাকরিটা হয়ে গেছে। ঠিক আছে, তো এই প্রসেসে হয়। তবে দেখো এখানে 3 রকমের প্রসেস বলতে কি না, দেখো তোমার একটা রয়েছে, তুমি ধরো সিভিলে, তো তোমার টেকনিক্যাল সাবজেক্ট একটা থাকবে, ডিপার্টমেন্টের সাবজেক্ট। আর একটা হচ্ছে তোমার জিকে মানে জেনারেল নলেজ। আর একটা হচ্ছে তোমার ইংলিশ। এই 3টের উপরে ডিপেন্ড করে কিন্তু তোমার সিলেকশন ইয়েটা হয়। তো ট্রেড থেকে তুমি কত মার্ক পাবে না 65 মার্ক তুমি এখান থেকে পাবে। জিকে কত মার্ক আসে না 7 মার্ক আসবে। ঠিক আছে, 7টা প্রশ্ন। আর ইংলিশ থেকে তোমার আসবে কত না 13 মার্ক আসবে। ঠিক আছে, ইংলিশ মানে তোমার মাধ্যমিক লেভেল পর্যন্ত বেসিক ইংলিশ, যেমন তোমার কি বলে ওগুলোকে, ইংলিশ আসবে যে গ্রামারের যেগুলো থাকে ওগুলো জিকে। আর তোমার ট্রেড থেকে মানে সিভিলের ট্রেড থেকে 65। তো এটা টোটাল তুমি যদি যোগ করো তাহলে এটা হয়ে যাচ্ছে কত 85। আর তোমার ভাইভা 15 দিল, তো তোমার হয়ে গেছে দেখো 100 মার্ক। এটা হয়ে যাচ্ছে কত 100 মার্ক। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে দেখো এখানে জব ভ্যাকেন্সি। ঠিক আছে, জব ভ্যাকেন্সি কত পোস্ট বেরোবে ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়। তো এখন কিন্তু বলা যাচ্ছে না, যখন বেরোবে তখন কিন্তু আমরা ওটা ডিসকাশন করব। তারপরে দেখো জব প্রোফাইল, কি কাজ করতে হবে। দেখো ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেই যারা দিয়ে জব করছে তারা যে কাজটা করে এখানেও কিন্তু তাই কাজ হয়। মানে কি তোমাকে রোডেরও কাজ করতে হবে, ড্যামের কাজ করতে হবে, কালভার্টের করতে হবে। ঠিক আছে, তারপর তোমার ব্রিজেরও কাজ করতে হবে, বিল্ডিংয়েরও কাজ করতে হবে, সমস্ত রকমের কাজ হয়। এবং এখানে তোমাকে পাওয়ার থাকে নির্মাণ সহায়কের এনএসের পাওয়ার থাকে। যদি না থাকে সেটা তাহলে কিন্তু ডিস্ট্রিক্টে তোমাকে পাঠাতে হবে, সেখান থেকে স্যাংশন হয়ে এলে তুমি এখানে কাজ করতে পারবে। তোমাকে এস্টিমেটও করতে হবে, বিল্ডিং প্ল্যানও দিতে হবে, সব রকমের দায়িত্ব নিতে হবে, সাইটের কনস্ট্রাকশন সাইটের কাজ নিতে হবে। তারপর তোমাকে বিভিন্ন রকমের ফান্ড থাকে, সেখানে যেসব টাকাগুলো আসে, ঠিক আছে, ওই টাকাগুলো ঠিকঠাকভাবে ইউটিলাইজ হচ্ছে কিনা সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে। তো এই প্রোফাইলের মধ্যে কিন্তু আমাদের পিএসসি যেইতে যে কাজ করতে হয় এখানেও কিন্তু নির্মাণ সহায়কেরও কিন্তু এনএসেরও কিন্তু তাই কাজ। ঠিক আছে, চলো এরপরে দেখো 8 নম্বর বলছে প্লেস টু পোস্টিং, কোথায় কোথায় তোমার পোস্টিংটা হবে। দেখো পোস্টিংটা তোমাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে, তোমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেখানে ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট কিন্তু তোমার পোস্টিং হবে। ঠিক আছে, ট্রান্সফার পলিসি এখানে রয়েছে। তুমি ধরো আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, ধরো ওয়েস্ট বেঙ্গলে তুমি একটা গ্রামে রয়েছো গ্রাম পঞ্চায়েতে, আর একটা অন্য গ্রাম পঞ্চায়েতে, এখান থেকে তুমি যদি ট্রান্সফার করতে চাও তাহলে কিন্তু তুমি ট্রান্সফার করতে পারো, ইনিশিয়ালভাবে কিন্তু করতে পারো। এবং এখানে মিউচুয়ালি একটা ট্রান্সফার একটা প্রসেস রয়েছে। যেমন ধরো আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর, তো তুমি ধরো হাওড়া ডিস্ট্রিক্টে যেতে চাও, তো যদি দুজনের মধ্যে যদি কথোপকথন হয়ে মিউচুয়াল হয়ে যদি আন্ডারস্ট্যান্ডিং মানে তোমরা যদি মিউচুয়ালভাবে যদি করতে পারো, মানে তোমাদের কথোপকথন করে দুজন যদি রাজি হয়ে একজন ব্যক্তি যদি ওখানে যাবে ও এখানে আসবে, এইরকম মিউচুয়াল যদি করতে পারো তাহলে কিন্তু সেই
ট্রান্সফার প্রসেসটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এই পোস্টের ক্ষেত্রে। এক্সাম প্রিপারেশান, তুমি এর প্রিপারেশানটা কীভাবে নেবে? দেখো, এক্সাম প্রিপারেশানের কথা বলতে গেলে এখানে বলবো তোমাদেরকে যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেইতে আমরা যেটা প্রিপারেশান নিচ্ছি, যেমন গুপ্তা, খুরমি গুপ্তা, আর আগর, তারপর তোমার পিএসসি প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, ওগুলো সবগুলো কিন্তু আমাদের পড়তে হবে, কিন্তু গুপ্তাটাকে একটু বেশি করে জোর দিতে হবে। কেন, বেশিরভাগ সময় দেখা গেছে এনএসের যে প্রশ্নটা হয় তাতে গুপ্তা বই থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু ওখানে তুলে দিয়েছে, তেমনটা কিন্তু পুরো ওখানে কিন্তু দেখতে পাওয়া গেছে। তাই গুপ্তা বইটা একটু তোমরা বেশি করে জোর দিও। এই নির্মাণ সহায়কের সম্পর্কে ইনফরমেশান দেওয়ার ছিল, তোমাদেরকে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু বান্ধবের সাথে বেশি করে শেয়ার করো। আর এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ঠিক আছে, ওখানে ক্লিক করে অলে গিয়ে ক্লিক করতে হবে। তো আজকের এইখানটাই, নেক্সট পার্টে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।